এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে ক্ষেত্রফল এবং আয়তন যে রয়েছে সেটার ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি সেটা হচ্ছে। এবং এইগুলি তোমাদের যারা ছোট ক্লাসে রয়েছে তোমাদের জন্য বেস্ট হবে। বড় ক্লাসে নিশ্চয়ই তোমরা জানো, আর যারা জানো না তোমাদের তো অনেক কাজে আসবে, বুঝতে পারবে এই বেসিকগুলো সম্পর্কে। তো এখানে দেখো প্রথমেই রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 2D, এখানে দেখতে পাচ্ছ 2D। এবার এই 2Dটার মিনিংটা কি আর 3Dটার মানেটা কি। এবারে এই যে এখানে দেখতে পাচ্ছ দুটি চিত্র রয়েছে, একটা কিউব দেখা যাচ্ছে আর একটা স্কোয়ার শেপের রয়েছে। তো এটা একটা স্কোয়ার। তো এইটার হাইটটাকে তো আমরা মানে ধরবো না, তো তাই এর জন্য এটা কি, এই দিকটা যদি আমরা প্রস্থ ধরি, এই দিকটা যদি প্রস্থ ধরি তাহলে এই দিকটাকে দৈর্ঘ্য ধরে নেব। তাহলে অপর যে সাইড এটা প্রস্থ আর এই দিকটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছি, শুধুমাত্র দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি আর তার মধ্যে শুধুমাত্র প্রস্থ পাচ্ছি, দুটি জিনিস। তো দুটি মাত্রা রয়েছে, তো 2 ডাইমেনশনাল রয়েছে। তো 2 ডাইমেনশনাল, তাই এর জন্য 2D। আর এখানে এটা কি, তার রয়েছে কি দেখো, এইদিকে যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটাকে আমি ধরবো প্রস্থ, আর উপরেরটাকে আমি ধরছি হাইট। তাহলে তার মধ্যে তিনটা জিনিস আসছে, উচ্চতা আসছে বা গভীরতা বলতে পারে, উচ্চতা বা গভীরতা এটা বুঝিয়ে হবে। যেমন পুকুরের ক্ষেত্রে বা কোনো গর্তের ক্ষেত্রে, তখন ক্ষেত্রে আমরা গভীরতাটা মেপে নেব। আর আমরা নিচের দিক থেকে যখন সময় উপরের দিকটা আমরা বিবেচনা করব তখন সময় তাকে আমরা উচ্চতা বলছি, হাইট বলছি। আর যখন সময় উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছি তখন সময় তো আমরা গভীরতাই সেটাকে বলবো। তো এটা দেখো, এটা কি দৈর্ঘ্য বা প্রস্থ ধরে নাও, তাহলে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য, এই দিকটা দৈর্ঘ্য। আর ওই দিকটা, এই যে দিকটা রয়েছে এই দিকটা হয়ে যাচ্ছে তাহলে তার প্রস্থ। প্রস্থ তাহলে তিনটা জিনিস পেলাম, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ। তো তাই এর জন্য এটা 3D, মানে 3 ডাইমেনশনস। আর এটাকে ত্রিমাত্রিক বলা হয় বেঙ্গলিতে। তো এই বিষয়টা। তারপর আরও কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে ক্ষেত্রফল এবং আয়তনটা আসলে কি। দেখো এখানে আয়তন এবং ক্ষেত্রফল আলোচনা করা হচ্ছে। যে এই যে বক্স দেখতে পাচ্ছ, বক্সের ভিতরে কতটুকু জিনিস ভরতে পারবো আমরা, কতটুকু জিনিস সেখানে ভর্তি করা যাবে, সেটা যদি আমরা বুঝি তাহলে সেটাকে ভলিউম বলা হবে, ভলিউম। আর বেঙ্গলিতে আয়তন। ভেতরে কতটা জিনিস ভরতে পারবে সেটা কি, আয়তন বা ভলিউম আমরা বলতে পারি। এবার একটা জিনিসের ধরে নাও, এই যে বক্সটাকে আমরা কালার করব, বাইরের দিকটা আমরা কালার করব। এতে এখানে শুধুমাত্র এই যে আমরা কালারটা করছি, কালারটা অ্যাকচুয়ালি কি, তার কি কোনো হাইট রয়েছে? না। তাহলে এখানের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকছে। তো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে যেটা আলোচনা করি সেটা ক্ষেত্রফল। তাহলে বাইরে রং করতে কতটুকু রং লাগবে সেটা হিসেব করতে আমরা যেটা ব্যবহার করব সেটা আমরা এরিয়া বের করব বা ক্ষেত্রফল বের করব। আর ভলিউমটা কি, ভেতরে কতটুকু জিনিস জায়গা সেটা আমরা যেভাবে বুঝতে পারি সেটা আয়তনের মাধ্যমে বুঝতে পারি। এবার আরও একটু জিনিস দেখো, ক্ষেত্রফল কি। যেমন এই যে মাটির উপরের অংশটা, এটা আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। বইয়ের এই যে উপরের কাভারটা রয়েছে, কাভারটার উপরে কতটুকু জায়গা রয়েছে সেটা বের করার জন্য ক্ষেত্রফল বের করব, তাকে ইংরেজিতে এরিয়া বলা হয়। আবার ধরেন একটা কাঠের উপরের বা একটা টেবিলের উপরের অংশ, তার উপরে কতটুকু এখানে জায়গা রয়েছে সেটা বের করার জন্য আমরা ক্ষেত্রফল বের করব। এবার আমরা ক্ষেত্রফল বের করতে গেলে কেন আমরা লিখি যে বর্গ, সেমি, বা আমরা এরকম লিখি যে সেন্টিমিটার স্কোয়ার, বা মিটার স্কোয়ার, বা আমরা বলি বর্গমিটার বা বর্গ কিলোমিটার, বর্গ কিমি, কিমিকে কিলোমিটার বলা হয়। এইভাবে আমরা কেন করি, তার কারণটা ক্ষেত্রফল যখন সময় আমরা বের করি তখন সময় আমরা ছোট ছোট বর্গাকৃতির অংশ নিয়ে আমরা করি। কিন্তু এবার যত বড়ই জায়গা হোক সেখানে ছোট ছোট 1 ইউনিটের বা 1 এককের কতগুলি স্কোয়ার রয়েছে সেখানের মধ্যে, সেটা হিসাব করাই মানে ক্ষেত্রফল নির্ণয় করা। এবার হতে পারে সেটা আমরা এই যে এখানে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে বক্স না অ্যাকচুয়ালি
এই যে বর্গাকার দেখতে পাচ্ছ, এই যে একটা রয়েছে, হতে পারে সেটা 1 সেন্টিমিটারের, হতে পারে সেটা 1 মিটারের, হতে পারে সেটা 1 কিলোমিটারের, মানে যেটা হিসাব করি যে কোনো একটা ইউনিটে হিসাব করব। এবার জিনিস বুঝে একটা ছোট বইয়ের উপরের যদি আমরা সেটা মানে উপরে কতটুকু জায়গা রয়েছে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে হচ্ছে আমরা কি ব্যবহার করব, সেখানের মধ্যে সেমি ব্যবহার করব। এবার আমরা একটা মাঠের ক্ষেত্রে যখন সময় আমরা কোনো বর্গাকার জিনিস নিয়ে মানে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাব, তখন সময় হচ্ছে আমরা সেটাকে কিলোমিটারে করব। যত বড় হবে তত হচ্ছে বড় ইউনিট করে দিলে আমাদের সুবিধা হবে তখন সময়। মানে আমি এটাই বোঝাতে চাইছি, যেমন হচ্ছে এটা একটা মাঠ, এটা একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে, তো এই স্টেডিয়ামের যে আমরা যে তার যে ক্ষেত্রফলটা নির্ণয় করব নিশ্চয়ই আমরা কিলোমিটারে করব। তো আমরা হিসাব করব যে এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, এইদিকে 1 কিলোমিটার, বোঝা গেল? বা কিলোমিটার হবে না, মাঠের ক্ষেত্রেও স্টেডিয়াম এত বড় নয় যে কিলোমিটারে আমরা হিসাব করব, মিটারে ইউজ করা হবে। তো এইদিকে 1 মিটার, এইদিকে 1 মিটার, এইদিকে হচ্ছে 1 মিটার, এইদিকে হচ্ছে 1 মিটার। তো এই যে হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হবে যে এরকম 1 মিটার বাই 1 মিটার, মানে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, এরকম কতগুলি এখানে বর্গ রয়েছে বা স্কোয়ার রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে রয়েছে, এইভাবে 1 মিটারের কতগুলি রয়েছে, যতগুলি রয়েছে তত হচ্ছে তার ক্ষেত্রফল এই মাঠটি। কিন্তু এই বইয়ের উপরের অংশটার আমরা এটা হচ্ছে 1 সেন্টিমিটার ধরবো, এই দিকটা 1 সেন্টিমিটার, এই দিকটা 1 সেন্টিমিটার, এরকম ধরে এখানে করা হবে। তো যতগুলো থাকবে 1 সেন্টিমিটারের বর্গক্ষেত্র তত হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক একইভাবে পরবর্তীটাও। তো ইউনিট চেঞ্জ হতে পারে, কিন্তু এটা হচ্ছে এক এককে ইউজ করতে হবে। মানে হচ্ছে এটাই যে এখানে যে ছোট ছোট বক্স যতগুলো বের হবে, সেটা হচ্ছে তার একটি বাহু যে হবে সেটা হতে হবে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 কিলোমিটারের, এরকম হিসাব করে করতে হবে। দেখো এখানে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ছোট ছোট বর্গের সংখ্যা কতগুলো রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে যেমন দেখতে পাচ্ছ যে এখানে কতটুকু জায়গা রয়েছে, এই যে পুরোটার মধ্যে, এটা যদি আমরা বের করি, ধরে নাও এটা আমি ধরে নিলাম 1 মিটার, এই দিকটা 1 মিটার, বা আমরা যদি 1 2 3 4 আমরা যদি একটা ফিতা দিয়ে এটা মাপি, তাহলে ধরে নাও এটা হচ্ছে 4 মিটার। এদিকে যদি আমরা দেখি তাহলে 1 2 3 4 5 6 7, আর এখানে আরও দুটি থাকবে, তো 7 8 9, এদিকে হচ্ছে 9 মিটার ধরে নিলাম। মানে এদিকে হচ্ছে আমরা যদি ফিতা দিয়ে মাপি তাহলে হচ্ছে 9 মিটার, এইদিকে হচ্ছে 4 মিটার। এবার এখানে কতগুলো এরকম এক এককের বর্গ থাকবে বা ওই যে হচ্ছে স্কোয়ার থাকবে। তো সেটা হচ্ছে আমরা কি করব, আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলারের বা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি। আমি দৈর্ঘ্যকে এল মানে লেন্থ আর বিকে ব্রেথ মানে হচ্ছে প্রস্থ ধরে নিয়ে করলাম। তো এল হচ্ছে কত 9, আর এদিকে হচ্ছে 4। তো এখানে হচ্ছে 4-এর সঙ্গে মিটার আর 9-এর সঙ্গে হচ্ছে মিটার, তো দুটি মিটার থাকছে বলে মিটার স্কোয়ার লিখতে পারি বা বর্গ মিটার লিখতে পারি। তো এখানে হচ্ছে কত 4 9 36 মিটার স্কোয়ার। তো এখানে তার যে ক্ষেত্রফলটা, তার ক্ষেত্রফলটা কতগুলো বেরিয়েছে, এখানে 36 স্কোয়ার মিটার আমরা বলতে পারি। বা এমইটি আর মিটার বলতে পারি, অসুবিধা নেই। তো এখানে দেখো, এবার আমরা বক্সটা যদি গুনে নিই, এগুলোকে একবার কমপ্লিট করে দিই, তাহলে আমাদের বুঝতে ক্যালকুলেট করতে সুবিধা হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। তো 36, এখানে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা কত লিখবো, লিখবো যে 36 স্কোয়ার কিলোমিটার বা বলতে পারি 36 বর্গ সেমি। তো 36 বর্গ সেমি হচ্ছে এখানে
সরি সেমি নয়, যেহেতু আমি মিটারে প্রথম থেকে প্রকাশ করছি তাহলে মিটার লিখতে হবে, মিটার। তাহলে এখানে কতটুকু জায়গা রয়েছে? 36 বর্গ সেমি। এই অর্থটা বোঝাচ্ছি, এই দিকে হচ্ছে 1 মিটার, এই দিকে হচ্ছে 1 মিটার, এই দিকে হচ্ছে 1 মিটার, এই দিকে হচ্ছে 1 মিটার। এটা কতগুলি রয়েছে? 36টা রয়েছে। এবার যে কোনো জায়গার ক্ষেত্রে সেন্টিমিটারেও যদি তুমি প্রকাশ করো তাহলে হচ্ছে ওই 1 সেন্টিমিটারের কতগুলো স্কোয়ার থাকছে ওই জায়গার মধ্যে, এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ আমি যেরকম এর আগে দেখিয়েছি ঠিক একইভাবে। এইদিকে হচ্ছে কত? এইদিকে হচ্ছে, দেখো এখানে এটা আমি তৈরি করেছি, যেখানে হচ্ছে ওই দিকটা হচ্ছে ইংরেজি আর ওই দিকটা হচ্ছে হয়ে গেছে বেঙ্গলি। এটাকে 8 লিখো, আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 40। তো এখানে এই দিকটা আমরা মাপলাম, মেপে দেখলাম যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এই দিকটা কত? 8 সেন্টিমিটার। এই দিকটা কত? 5 সেন্টিমিটার। এটা তোমাদের যারাই দেখছো, এটা হচ্ছে আমাদের আগের যে ক্লাস 5-এর সিলেবাসের মধ্যে এইগুলি ছিল। তো এদিকে হচ্ছে 1 2 3 4 5 সেন্টিমিটার। তো এবার হচ্ছে এই এখানে জায়গা কতটুকু রয়েছে? এখানে এই জায়গা রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা যেটা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর এটা হচ্ছে 5 সেমি। তো আমরা করতে পারি সেখানে 5 8 যা 40, 5 8 হচ্ছে 40 বর্গ সেমি বেঙ্গলিতে লিখতে পারি। আর এখানে আমরা ইংরেজিতে লিখলে আর এটা লেখার প্রয়োজন নেই, সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। কারণ হচ্ছে কি, এখানে একটা সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটার, দুটি সেন্টিমিটার যখন সময় ইন্টু হয় তখন সময় তার স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে কতটা টোটাল রয়েছে? এরকম এই যে 1 সেন্টিমিটারের যে বর্গ রয়েছে, কতগুলো রয়েছে? টোটাল 40টা রয়েছে এখানের মধ্যে। এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী সময় আরও অন্যান্য যে ম্যাথের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করব। এবার হচ্ছে একক কেন বর্গ স্কোয়ার? 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখিনি, কারণ আমরা পৃষ্ঠকে ছোট ছোট বর্গ দিয়ে মাপি। আমরা যে কোনো কিছুই মাপি যখন সময় আমরা বর্গ দিয়ে মাপি, এর জন্য। এবার হচ্ছে আয়তন কি? আয়তন হচ্ছে, দেখতে পাচ্ছ বোতলের ভিতরে এখানে লিকুইড ঢালা হয়েছে, এখানের ভিতরে ছোট ছোট দানা রয়েছে, তারপর ওই জায়গাতে দেখতে পাচ্ছ কিউব দিয়ে ভর্তি করা হচ্ছে। এবার এখানে হচ্ছে যে কোনো ধরনের শেপ থাকুক, আমরা তার ভিতরে কিউবই আমরা, এতক্ষণ আমরা কি ছিল, এতক্ষণ আমাদের ছিল আমরা এখানে বর্গ দিয়ে মাপবো বা হচ্ছে স্কোয়ার দিয়ে মাপি। এখানে যে যে ছোটো ছোটো যে বক্স দেখতে পাচ্ছ এগুলো স্কোয়ার। আর এবারে এখানে হচ্ছে আয়তন যখন সময় হচ্ছে তখন সময় হচ্ছে আমরা কিউব দিয়ে মাপবো প্রতিটি সময়, কেননা এটা আমাদের সুবিধা হয়। কিউবের হচ্ছে চারিদিকটাই তার সমান থাকে কিউবের, আর বর্গের হচ্ছে কি পৃষ্ঠর ক্ষেত্রে তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান থাকে, দুটি সাইডই সমান সমান থাকে, তাই এটা দিয়ে আমরা মানে ক্যালকুলেট করি। আর এখানে হচ্ছে কিউবের ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। কিউব কাকে বলা হয়? রুবিস কিউব বা হচ্ছে আমরা কিউব যে একটা মেলাই সেটা তোমরা দেখেছো। আর হচ্ছে লুডোর যে ছক্কাটা রয়েছে সেও হচ্ছে একটা কিউব, তার প্রতিটা দিক হচ্ছে কি সমান থাকে। তো কিউব দিয়ে আমাদের মেপে নিলে সুবিধা হয়। এবার ধরে নাও এটা তো কোনো ধরনের কিউবের শেপে নয়, এটা তো রয়েছে একটা রাউন্ড শেপের, সিলিন্ডার শেপের। এটা রয়েছে কিছুটা সিলিন্ডার শেপের, কিন্তু আমরা যখন সময় আয়তন বের করব তখন আমরা এটা বুঝবো যে তার ভিতর কতগুলো কিউব জায়গা হচ্ছে, তবেই তার আয়তন বের করতে পারবো, বুঝতে পারবো যে তার ভেতরে এতটুকু জায়গা রয়েছে, তার ভিতরে ততটুকু জায়গা রয়েছে, এটা আমরা বুঝতে পারবো। তো দেখো এখানে বেঙ্গলিতে যা লেখা রয়েছে, কোনো বস্তুর ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে, অর্থাৎ এর ধারণ ক্ষমতা হলো আয়তন। এবার হচ্ছে এখানে আয়তন সমান সমান ভেতরের মোট স্থান, আয়তন সমান সমান ভেতরে কতটুকু জায়গা রয়েছে সেটা। বাক্সের ভেতরে যতগুলো ছোট ঘনক ধরছে সেটাই বাক্সের আয়তন। খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে আয়তন সমান সমান হচ্ছে ভেতরের মোট স্থানকে বোঝায়। আবার হচ্ছে কি বাক্সের ভেতরে যতগুলো ছোট ঘনক জায়গা হচ্ছে বা ধরছে সেটাই হচ্ছে বাক্সের আয়তন। এখানে হচ্ছে ঘন আয়তনের আয়তন। এইদিকে দেখো, এইদিকে একটু হচ্ছে বেঙ্গলি হয়ে গিয়েছে। তো এখানে হবে 8 × 5 × 4, আর এটা হচ্ছে 160
ঘন সেমি বা সেন্টিমিটার কিউব আমরা লিখতে পারি। তো দেখো এদিকে হচ্ছে কি 1 2 3 4 5, তো 5 সেন্টিমিটার আমরা প্রস্থ মেপে নিলাম। এদিক থেকে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম, তো এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এদিকে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার পাওয়া গেল। এবার হচ্ছে তার আয়তন আমরা নির্ণয় করব। আয়তন নির্ণয় করলে হচ্ছে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সবগুলোকে গুণ দিয়ে দেবো। সবগুলোকে গুণ দিয়ে হচ্ছে দেখো এখানে হচ্ছে 5 ইটস 40, 40 ইন্টু হচ্ছে লাস্টে 4 রয়েছে, 4কে মাল্টিপ্লাই করলাম, মানে হচ্ছে আমি ওই 4টাকে এখানে নিয়ে এসেছি 4। তো 4 4 যাচ্ছে কত 16, 4 4 যাচ্ছে 16, আর একটি শূন্য সঙ্গে রয়েছে, শূন্য লিখে দিলাম 160, 160 বেরিয়ে আসলো। এবার হচ্ছে সেন্টিমিটার কিউব কেন হয়, কারণ হচ্ছে এখানে 8-এর সঙ্গে সেন্টিমিটার রয়েছে, 8-এর সঙ্গে সেন্টিমিটার, 5-এর সঙ্গে সেন্টিমিটার, 4-এর সঙ্গে সেন্টিমিটার, তাই এর জন্য এখানে হচ্ছে সেন্টিমিটার কিউব। তিনটি যেহেতু গুণ হচ্ছে সেম সেম জিনিস, তাহলে পাওয়ারটা তার যোগ হয়ে যায়। এটা হায়ার ক্লাসে যারা 6 7 8-এ 9-এ পড়ছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এবার দেখো এখানে কতগুলো, তাহলে এখানে কিউব রয়েছে, এই যে ছোটো ছোটো কিউব কতগুলো রয়েছে এই স্টেকের মধ্যে 160টা রয়েছে। তাও আবার কি এক একটা কিউবের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে। 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কতগুলো কিউব রয়েছে এখানের মধ্যে, 160টা কিউব রয়েছে। তো এইভাবে হচ্ছে আয়তন নির্ণয় করা হয়। কেন নেওয়া হয়, কারণ হচ্ছে কি ঘনকের তিনটি দিক হচ্ছে সমান সমান হয়। দেখতে পাচ্ছ এখানে 1 সেন্টিমিটার এইদিকে, 1 সেন্টিমিটার এইদিকে, 1 সেন্টিমিটার এইদিকে, তো 1 সেন্টিমিটার কিউব ধরা হলো এই কিউবটাকে। এইভাবেই হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রেও যেহেতু তার সব দিকটা সমান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই এর জন্য এটা নেওয়া হয় বা নেওয়া হয়েছে প্রথম থেকেই, কারণ আমরা ভেতরের শূন্যস্থানকে ছোটো ছোটো গণক দিয়ে পূর্ণ করি, তাই এর জন্য। এবার 1 সেন্টিমিটার হয়েছে, এমনও হতে পারে কিউব তো বড় আকৃতির হতে পারে, 1 মিটারের হতে পারে। সেন্টিমিটার দেওয়া রয়েছে এখানে, একটা ছোট ইউনিট দিয়ে করা হয়েছে বোঝার জন্য, তাই এর জন্য। আর সেটা হচ্ছে হতে পারে মিটার দিয়ে, হতে পারে কিলোমিটার দিয়ে, বড় আকৃতির জিনিসের ক্ষেত্রে বড় বড় ইউনিট দিয়ে করা হবে। তখন সময় কি যদি 1 মিটার দিয়ে করা হয় তাহলে এতটুকু হচ্ছে 1 মিটার, তাহলে উপরটা হচ্ছে 1 মিটার উচ্চতা, দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটারের ধরা হবে, ধরে করা হবে বড় বস্তুর ক্ষেত্রে। বোঝা গেল এটা? এবার হচ্ছে এখানে দেখো যে এক নজরে পার্থক্যটা কী কী। পার্থক্য হচ্ছে 2D মানে দৈর্ঘ্য প্রস্থ থাকে, এরিয়ার ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর ভলিউমের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। আর ক্ষেত্রফল হচ্ছে কি মাপে, সেখানে হচ্ছে পৃষ্ঠের জায়গা মানে সারফেস, মানে উপরের অংশটা মাপা হয়। কি মাপা হয় এখানের মধ্যে, এখানের মধ্যে হচ্ছে ভিতরের স্থান বা স্পেস, ভেতরে কতটুকু জায়গা হচ্ছে সেটা মাপা হয়। একক হচ্ছে ঘন একক, ঘন কতটা থাকবে, ঘন একক বা সেন্টিমিটার কিউব। এদিকে হচ্ছে বর্গ একক থাকবে, এখানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এটা বর্গ দিয়ে মাপা হয় তাই এর জন্য বর্গ একক, এটা ঘনক দিয়ে মাপা হয় তাই এর জন্য ঘন একক। ব্যাস। এদিকে হচ্ছে উপাদান সমান সমান হচ্ছে টাইলস দিয়ে মাপা হয়। এখানে টাইলস কথাটা ব্যবহার না করে আমরা ব্যবহার করব বর্গ দিয়ে মাপা হয়, বর্গ দিয়ে, বা এখানে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার স্কোয়ার দিয়ে মাপা হয়। এখানে হচ্ছে ঘনক দিয়ে মাপা হয়। তো এই হচ্ছে এটা ডিফারেন্স, স্ক্রিনশট একটা নিতে পারো তোমাদের বোঝার জন্য। এইদিকে দেখো ক্ষেত্রফল কোন কোন জায়গাতে আমরা ব্যবহার করতে পারি রিয়েল লাইফে বা বাস্তব জীবনে। আমরা ক্ষেত্রফলটা ইউজ করতে পারি মেঝেতে টাইলস ব্যবহার করতে, তারপর হচ্ছে দেওয়ালে রং করতে, তখন সময় আমরা ব্যবহার করব যে এখানে মানে হচ্ছে ক্ষেত্রফল ইউজ করব। এবার ট্যাঙ্কের মধ্যে কতটুকু জল, ফ্রিজের মধ্যে কতটুকু জল ধারণ করবে বা কতটুকু জিনিস ধারণ করবে, সেটা হচ্ছে আমরা ভলিউম দিয়ে মাপব। এবার হচ্ছে গভীর ধারণা, দ্য 2D লজিক। 2D হচ্ছে কি পৃষ্ঠ সবসময় সমতল, তাই মাপা হয় বর্গ বা স্কোয়ার দিয়ে। এদিকে হচ্ছে 3D, এটা শূন্যস্থান, 3D শূন্যস্থান সবসময় গভীর থাকে, তাই মাপা হয় ঘনক দিয়ে। বাস। এবার হচ্ছে নিজে করো। একটি হচ্ছে কাগজের উপর স্কোয়ার গিট পেপার ইউজ করতে পারো, ইউজ করে এখানে কতগুলো বর্গ সে ধারণ করে রয়েছে, সেটা যতটুকু স্কোয়ার ধারণ করে রয়েছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল বের হবে। এবার কোনো বাক্সের মধ্যে কতটা হচ্ছে কিউব জায়গা হচ্ছে সেটা যদি তোমরা করতে পারো তাহলে হচ্ছে তোমরা এখানে আয়তন বের করতে পারবে অন্য কিছু ক্যালকুলেট না করে। আর যদি বুদ্ধিমানের মতো কাজ করতে পারো তাহলে হচ্ছে এই বাক্সটার আমরা দৈর্ঘ্য মেপে নেব, তারপর প্রস্থ মেপে নেব, তারপর উপরটা উচ্চতাটা মেপে নেব, তিনটাকে মাল্টিপ্লাই করলেই আমরা বুঝতে পারবো ভেতরে এতগুলি
যতগুলি সংখ্যা বেরিয়ে আসবে ততগুলি সংখ্যা হচ্ছে কিউব এখানে জায়গা হবে। আর রিয়েল লাইফে তুমি যদি নিজে বুঝতে চাও তাহলে কিউব যদি তোমার কাছে সম্ভব হয় তাহলে তো একটা একটা করে কিউব বসাবে, বসিয়ে দেখবে কতটুকু জায়গা জুটছে এখানের মধ্যে। তো এটা করে এখানে আয়তন নির্ণয় করা যায় এবং ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখানে হচ্ছে উপসংহার হিসাবে দেখো যে আমরা যদি পৃথিবীর যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে পৃষ্ঠটা কত বড়, মানে হচ্ছে এই তার সারফেস যে বাইরের আবরণটা যে রয়েছে বাইরের দিকটা, এটা কতটুকু জায়গা রয়েছে সেটা জানার জন্য আমরা ক্ষেত্রফল ইউজ করব। আর এবার ভেতরে কতটুকু জায়গা রয়েছে, মানে পৃথিবীটা যে বড় বলের মতো, সেই বল পুরোটার ভেতরে কতটুকু জায়গা বা কতটুকু জায়গা রয়েছে সেটা বের করার জন্য আমরা বের করব কি, আয়তন। আমরা বের করব আয়তন। তো একটি হচ্ছে কি পৃথিবীর বাহিরে থেকে মাপে, আর অন্যটি হচ্ছে ভেতর থেকে বোঝা যায়। এই হচ্ছে এখানের বিষয়, এই ছিল তোমাদের। এটা হচ্ছে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি করেছি ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে।